দর্শক, আপনারা জানেন যে ২৮ অক্টোবরের পর থেকে বিএনপিকে রাজপথ থেকে একেবারে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপি ৭১-এর মতো গেরিলা কায়দায় বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে তাদের অবস্থা দাঁড়ান দিচ্ছে। আপনারা জানেন যে বিএনপির মহাসচিব বিএনপির যে সিনিয়র নেতারা ছিলেন তাদের প্রত্যেকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো এরই মধ্যে আমরা দেখেছি যে রাজপথে বিএনপির সিনিয়র নেতারা কেউ যদি নাও থেকে থাকেন, কিন্তু এরই মধ্যে আপনার জাতীয় পর্যায়ের যে সংস্কৃতি কর্মী তারা কিন্তু বিএনপির পক্ষে রাজপথে নেমেছে। আমরা দেখেছি যে শাহবাগে তারা গান করে মিছিল করেছেন। তাছাড়া আজকে দেখলাম যে যারা এই পর্যন্ত অর্থাৎ ২৮ অক্টোবরের পর থেকে বা এর আগে বিএনপির সিনিয়র নেতারা বা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা যারা আটক হয়েছেন তাদের পরিবার আজকে এখানে মানববন্ধন করেছে এবং স্বজনদের কারাবন্দীদের স্বজনের ব্যানারে এই মানববন্ধন আজকে প্রেস ক্লাবের সামনে হচ্ছে। এই মানববন্ধনে কিন্তু বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করছে তারা কিন্তু তাদের প্রত্যেকেই কিন্তু আজকের এই আন্দোলনে শরিক হয়েছেন। এখানে ভিপি নূর বা গণতন্ত্র মঞ্চের নেতারা রয়েছেন, এখানে রয়েছেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের, এখানে রয়েছেন জোনায়েদ সাকি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তো তাদের দাবি হচ্ছে আসলে সরকারের শেষ পর্যায়ে এসে সরকার যেভাবে নেতাকর্মীদেরকে কারাগারে নিক্ষেপ করছে তাদেরকে মুক্তি করা, তাদেরকে মুক্তি দেয়া এবং নির্বাচন কমিশন 15ই নভেম্বর যে তফসিল ঘোষণা করেছেন আসলে সেই তফসিল যে ঘোষণার পরে যে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা ছিল, নির্বাচনী পরিবেশ তৈরির কথা ছিল, সেটি কিন্তু নেই। একপাক্ষিক একটি পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে বিরাজ করছে, স্বৈরাচারী পরিবেশ, যেটি আওয়ামী লীগ সরকার যে সময় ছিল সেই সময়ের পরিবেশ যেরকম ছিল আজকে নির্বাচনকালীন পরিবেশটিও সেই রকম। সুতরাং এইখানে আজকে সুশীল সমাজের নেতারা, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তো এই ছিল আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধনটি হচ্ছে সেই মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি এবং সার্বিক খবর।